আমাদের হাতে একতারা দোতরা বাঁশি মন্দিরা ধুলো ডুবিত, এই আমাদের হইল জীবন জীবিকার একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা কি করতে পারি? আপনারা দেখেছেন সবাই মানিকগঞ্জে যে বর্বরতা, এবং আমার ছেলেরা হাইটা যেতেছে, তারপরে পিছন থেকে সে টুম্পু কেরাতের মতো যেভাবে লাঠি মেরে বাড়িতে ফেলে দিল, লাঠি মারতেছে, তারপরও আমার ছেলেগুলি পিছন দিকে তাকাই নাই। পানিতে ফেলে দিছে আমাদের হেলাল সরকার বাবু, তারপরে পাশে থেকে ইটা পাথর নিয়ে ওই পানির মধ্যে মারতেছে। কত আক্রোশ, আর তাদের শিক্ষাটা কত নির্মল। এই শিক্ষায় কোনোদিন আলো হতে পারে না, মনুষ্যত্ব থাকতে পারে না। তাদের দ্বারা তাদের উপস্থিতি আল্লাহর দয়া এবং রহমত বর্ষিত হতে পারে না। তা আমরা তরিকার জগতে একটা কথা বলি, ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত যেদিক ঘুরাই সেদিকে। ভক্তের টানে টানে আমার দয়া নবী কোথায় চলে গেছে। এই বিষয়গুলি আমরা আলোচনায় যখন আনি তখন তাদের ভালো লাগে না, কারণ তাদের অন্তর শুধু কঠোর এবং পাথর, তাদের মধ্যে আল্লাহর প্রেম নাই। আর সাধকরা বলে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বাঁধলে মুর্শিদের। এই কথাগুলি তাদের বিষয়ের মতো লাগে, কারণ একেবারে ছোট বাচ্চাদেরকে কানের মধ্যে তারা বিদ্বেষ এবং তাকে ঘৃণা করতে হবে শিখাইছে, শুধু ঘৃণা। আর আমার দয়াল নবী ইসলাম শিখাইছে শুধু প্রেম আর প্রেম। তা আমি এটুকুই বলবো, আমি আসলে আমার যে ছেলে পেলেগুলি এখনো চিকিৎসাধীন আছে, ওরা মরবে না বাঁচবে আমি এখনো বলতে পারি না। ওরা শুধু আমাকে বলে, মা চিন্তা করেন না, আপনি চালাইয়া দেন, আপনি ভাইয়া পড়বেন।
কবুতর পাখি, একটা পাখি যদি তার সাথী হারায় ফেলে, সে পাখিটা কেমন করে তার কলিজাটা ছটফট করে। আর আমার জীবনে কি অবস্থা চলছে, তার উপরে আমার প্রতি কত প্রকারের হুমকি দামকি, কত কিছু। আমি এত কিছু বুঝি না গো। আমি শুধু সাধারণ একজন মানুষ। আমি গান বাজনা করি, মাজারে মাজারে, দরবারে দরবারে অলিয়া উলিয়ার ভক্ত আসে কান, আমি তাদেরকে চিনি। আমি আর কোনো রাজনীতি, পলিটিক্যাল কোনো বিষয়ে আমি বুঝি না। আমার অন্তরাত্মা শান্তি পায় সঙ্গীতে, তাই আমি গান করি। তো সেই অবস্থা থেকে আমি আল্লাহকে উপস্থিত জেনে, হাজির নাজির জেনে এটুকুই আপনাদের প্রতি দাবি রইল, আপনারা ভুল বুঝবেন না। তাদের এই নিষ্ঠুরতার অনুশোচনা, অনুতপ্ত তারা নিজেরাই বুঝতে পারে। তাদের শরীরে কেউ আঘাত করুক, সেটা আমি কোনোদিন চাই না, কারণ তারাও তো কোনো মায়ের সন্তান, তারাও তো সন্তানের পিতা। আজকে আমার কলিজা যেমন করে আমার সন্তানের জন্য, তাদের শরীরে আঘাত লাগলে তো তার মাও তো এইভাবে কলিজার মধ্যে কষ্ট লাগে। আল্লাহ যেন তাদের ভিতরে রহমত দান করে। তারপরে আমাদের আইন শৃঙ্খলা প্রশাসন আছে, আমার সরকার আছে, তারা যদি সুন্দরভাবে পার্মানেন্টলি একটা নিরাপত্তার জন্য ব্যবস্থা করেন আমাদের বাউলদের জন্য, আমরা যেন হেসে খেলে নিজের দেশে আমরা এই সংস্কৃতির অঙ্গনে আমরা যেন মনের কথা গানে গানে ব্যক্ত করতে পারি। এই স্বাধীনতাটুকু, এই দাবিটুকু আমি রেখে আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার মহারাজ আবুল সরকারকে মুক্তি দেওয়ার জন্য আমি আবেদন লিখে গেলাম। ধন্যবাদ সবাইকে।